যদিও আমি অত পাকা রাঁধুনি না, তারপরেও আজকে শুরু করলাম একটু ইলশা পোলাও করব। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমার সারাটা দিনের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে সেই তেলে আমি কতটুকু পেঁয়াজ ভেজে তার মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর আমি তেমন কোনো মশলা দিব না। আর দিচ্ছি কতগুলো কাজু বাদাম আর অন্যান্য বাদাম একসাথে করে মিক্স করে বাটা ব্লেন্ড করে নিয়েছি আমি। তারপর একটু লবণ দিয়ে মশলাটা ভালো করে মেখে নিলাম। অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমি ইউটিউবে দেখেছি, অনেক ধরনের রেসিপি আছে। আমার কাছে যেটা সহজ লাগলো, মানে যেটা আমার কাছে ভালো লেগেছে এবং মনে হয়েছে এভাবে রান্না করলে বেশি ইজি হবে, আমি সেভাবেই করছি। তো ইলিশ মাছ কাটা ছিল সব, একবার খাওয়া হয়ে গেছে, বাকি যা ছিল তা দিয়ে ভাবলাম বসিয়ে দেই। এবার সাহস করে রান্না করব যেহেতু ঠিক করছি। তারপরে ইলিশ মাছগুলো মশলার মধ্যে দিয়ে আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, যে বেরেস্তাগুলো আমি করে রেখেছিলাম। বেরেস্তা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, একদম জালটা মিডিয়াম করে রাখবো। মিডিয়াম কি, একদম সবচেয়ে কম জালে, লো জালে আমি ইলিশ মাছটা রান্না করব। আমার ইলিশ মাছটা মোটামুটি হয়ে গেছে, কারণ ইলিশ মাছ কিন্তু খুব নরম মাছ, এটাকে অনেক বেশি রান্না করলে এটা মানে খুলে যায়। তো দেখেন আমার ইলিশ মাছের পিসগুলো কিন্তু বেশ ভালোই আছে, মানে একদম নরম হয়ে যায়নি। এই মশলাটার মধ্যেই আমি কতটুকু ঘি আর একটু পোলাওয়ের মশলা, গরম মশলা যেগুলো দেওয়া হয়, দারচিনি, এলাচি, লং, এগুলো সব দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে এর মধ্যে আমি পোলার চালটা দিয়ে দিব। এই মশলাটা কিন্তু অনেকটা মানে একটু গ্রেভিটা বেশি আছে, তাই আমি পোলার চালটা দিয়ে এটাকে খুব ভালো মতো ভাজা ভাজা করব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। বেশ কিছুটা লবণ আরও অ্যাড করে দিলাম। এবার আমি পুরা পানিটাকে এই চালের মধ্যে ভেজে ভেজে শুকিয়ে নিব। দেখেন একদম মোটামুটি সব শুকিয়ে গেছে। তারপরে আমি পোলাও সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। এতে আমার অর্ধেক রান্না কিন্তু মোটামুটি হয়েই যাবে। তারপরে এই পানিতেই আমার পোলাও সিদ্ধ হয়ে যাবে। এই পোলাওটা একটু ভালো মতো পানিটা ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দিব সব ইলিশ মাছগুলো। এখন একটু ঢেকে রেখে দিলাম। এই যে পোলাওয়ের চালটা ফুটে উঠেছে, এখন আমি ইলিশ মাছ যেগুলো রান্না করা, মানে কিছুক্ষণ আগে আমি রান্না করে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে কাঁচামরিচ উপরে ছিটিয়ে একদম ডিপ দমে বসিয়ে রাখবো। আর কোনো পানিও দিব না, আর কোনো নাড়াচাড়াও করা যাবে না, কারণ এরপরে যদি নাড়াচাড়া করতে যাই ইলিশ মাছ কিন্তু ভেঙে যাবে। তো এভাবেই জিনিসটা রান্না হবে। এই যে দেখেন ফাইনাল লুক, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, আর যা সুন্দর ফ্লেভার ছড়িয়েছে না, মানে তার বলার বাইরে। আমি তো টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিচ্ছি, মানে খেতে যা মজা হয়েছে, তার সাথে করেছি আমার প্রিয় আলুর ভর্তা। আলুর ভর্তা বা যে কোনো ভর্তা ছাড়া আমার পোলাও, বিরিয়ানি কিছুই ভাল লাগে না। কাঁচা তেল দিয়ে, সরিষার তেল দিয়ে সুন্দর করে আলুর ভর্তা করে নিয়েছি। আপনারা চাইলে একবার আমার মতো এভাবে ইলিশ পোলাও ট্রাই করতে পারেন, এটা খুব সহজ একটা রেসিপি। আল্লাহ হাফেজ।